হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জামিন ইংলিশ এডুকেয়ারে। সো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে চিলড্রেনের স্কুল। আমরা ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্সটা যেটা রয়েছে এটার ফার্স্ট লেকচারে আমরা নিয়েছিলাম হচ্ছে দ্য প্যারাস্টেল। এক ক্লাসে আমরা প্যারাস্টেল শেষ করে দিয়েছি। সেকেন্ড লেকচারে আমরা নিয়েছিলাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এক ক্লাসে এডুকেশন অ্যান্ড টেকনোলজি শেষ করে দিয়েছি উইথ কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেনগুলো তোমাদের একাডেমিকে আসবে, এমসিকিউ, অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন, ফ্লো চ্যাট, তারপর সামারি, সবগুলোই আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা লেসনের আমাদের একটা করে ক্লাস আসতেছে অ্যান্ড প্রত্যেকটা লেসনের একটা করে ক্লাস থাকবে এই কম্প্যাক্ট কোর্সে। তোমাদের যাদের ফার্স্ট পেপারের ঘাটতি আছে বা এখনও শুরুই করোনি, তোমরা কিন্তু এই প্লেলিস্টটা ফলো করতে পারো, করে ইংলিশ ফার্স্ট পেপার একদম পানি পানি করে ফেলতে পারো, বুঝছো? অ্যান্ড আমরা কিন্তু খুবই কম্প্যাক্ট আকারে পড়াচ্ছি যাতে খুব কম সময়ে শেষ হয়ে যায়। আমরা কিন্তু চাইলে আরও ডিটেলসে পড়াতে পারতাম, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড গ্রামাটিক্যাল পয়েন্টগুলো সহ আমরা ধরে ধরে পড়াতে পারতাম, বাট আমরা খুবই কম্প্যাক্ট আকারে শেষ করতেছি যেন তোমরাও তাড়াতাড়ি শেষ করতে পারো। আমি জানি ভাই তোমরা ইংলিশ পড়ো না, খুবই কম পড়ো, বাট শেষ তো করতে হবে, তাই না? এটারও তো 100 মার্কস, পরীক্ষাতে তো 100 মার্কসই ইংলিশ, তাই না? ইংলিশে তো গুরুত্ব দিতে হবে, এই জন্য খুবই কম্প্যাক্ট আকারে শেষ করতেছি। অ্যান্ড হচ্ছে আজকের টপিক হচ্ছে আমাদের চিলড্রেন ইন স্কুল, অর্থাৎ ইউনিট 1 লেসন 3। হ্যাঁ, এভাবে করে আমরা পুরা সবগুলো লেসন আমরা শেষ করে দিব। তোমরাও এই প্লেলিস্টটা ফলো করে পুরো ইংলিশ ফার্স্ট পেপার একদম পানি পানি করে ফেলতে পারো। ওকে, লেটস স্টার্ট। সো আজকের আমাদের টপিক চিলড্রেন ইন স্কুল। এই লেসনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে দ্য নিউ স্কুল আর একটা হচ্ছে হেডমাস্টার। সো দুইটা পার্ট নিয়ে আমরা আজকের এই লেসনটা শেষ করে দেবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই গল্পটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে এই গল্পের সারমর্মটা বলে নিই, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, প্রথমেই একটু রিভিল করলে কেমন দেখায়, বাট তারপরেও করতেছি, কারণ শুরুতে পড়তে গেলে অনেক বিরক্তি ফিল করতে পারো, বুঝছো? তারপরেও বলতেছি। আচ্ছা, আমরা ছোটোবেলায় যখন স্কুলে যাই না, স্কুলের প্রথম দিনটা কেমন কাটে, সেই স্কুলের প্রথম দিনের ঘটনাটা এখানে এই চিলড্রেন ইন স্কুল এই লেসনে শেয়ার করা হয়েছে। অ্যান্ড এই প্রথম দিনে, স্কুলে ভর্তির প্রথম দিনে হেডমাস্টার যতটা সহানুভূতিশীল ছিল এবং ধৈর্যশীল ছিল চিলড্রেনের প্রতি, এই লেসনে এটাই ফুটে তোলা হয়েছে, বুঝছো? এখন চলো আমরা শুরু করি। ওকে, দিস ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম এ মেমোর। এক্সার্প্ট মানে কি? মানে হচ্ছে অংশ বিশেষ বা উদ্ধৃতি, বুঝছো? অংশ বিশেষ বা উদ্ধৃতি। ফ্রম এ মেমোর, মেমোর মানে কি? স্মৃতিকথা। বুঝছো? তাহলে এই স্মৃতিকথাটা একটা অংশবিশেষ থেকে নেওয়া হয়েছে। টট্টো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বাই টেটসুকো কুরানাগি। বুঝছো? তাহলে এই যে গল্পটা রয়েছে, এই যে লেসনটা রয়েছে, এটার হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে টট্টো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বাই টেটসুকো কুরানাগি। বুঝছো? দ্য অথর ইজ এ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। এটার যে অথরটা রয়েছে উনি হচ্ছে জাপানের একজন টেলিভিশন ব্যক্তিত্ব অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত। গুডউইল মানে কি? গুডউইল মানে হচ্ছে শুভেচ্ছা দূত, বুঝছো? আর অ্যাম্বাসেডর মানে দূত। গুডউইল মানে শুভেচ্ছা, অ্যাম্বাসেডর মানে দূত, এবং তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত ছিল। ইট ইজ এ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন। এই গল্পটা তার শিশুকালের বা তার শৈশবের স্মৃতিচারণ করেছে এই গল্পে, মানে শৈশবের স্মৃতিচারণের উপর ভিত্তি করে এই গল্পটা লেখা। অফার স্কুল ইন টোকিও, যখন সে টোকিওতে স্কুলে পড়তো ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, এবং তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। আচ্ছা, এই গল্পটা কিন্তু অনেক বড়, হ্যাঁ অনেক বড়। সো আমরা খুবই তাড়াতাড়ি শেষ করবো, যেহেতু তোমাদেরকে বলেছিলাম এটা কম্প্যাক্ট কোর্স, খুবই তাড়াতাড়ি শেষ করার জন্য এই কোর্সটা। হ্যাঁ, এজন্য আমরা খুবই তাড়াতাড়ি শেষ করব। এই গল্প অতটাও বেশি ইম্পর্ট্যান্ট না, আবার পড়তেও হবে এরকম ব্যাপার স্যাপার, এজন্য আমরা খুবই তাড়াতাড়ি শেষ করবো, বুঝছো? অত ডিটেলসে পড়বো না, যেন তুমি এক্সামে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, সেই হিসেবে আমরা এই লেসনটা আজকে শেষ করবো খুবই তাড়াতাড়ি। না হলে এই লেসন একদম 2-3 ঘন্টা হয়ে যাবে যদি ভালোভাবে পড়াই। হ্যাঁ, ওকে। হোয়েন শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল, যখন সে স্কুলের নতুন স্কুলের ফটোকে ঢুকলো বা দেখলো, টট্টো-চান স্টপেড, টট্টো-চান দাঁড়ায় গেল। বলো তো টট্টো-চানকে বলো তো, টট্টো-চানকে বলো তো। টট্টো-চান এই গল্পের মেইন ক্যারেক্টার, বুঝছো?
এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে টট্টচান। দ্য গেট অফ দ্য নিট অফ দ্য স্কুল শি ইউজ টু গো টু হ্যাড ফাইন কনক্রিট পিলার উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার। অর্থাৎ সে যে আগের যে স্কুলে রেগুলার যাওয়া আসা করতো সেই স্কুলের যে গেটটা ছিল সেই গেটটা ফাইন কংক্রিট পিলার্স অর্থাৎ সুন্দর কংক্রিটের পিলার দিয়ে তৈরি ছিল এবং দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার এবং স্কুলের নামটা ওই হচ্ছে কংক্রিটের পিলারের উপর বড় করে লেখা ছিল। বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট দ্যাট স্টিল হ্যাড টুইক্স অ্যান্ড লিভস অন দ্যাম। এখানে পোস্ট মানে খুঁটি বোঝাচ্ছে, শর্ট মানে খাটো, অর্থাৎ এখন যে স্কুলে সে আসছে নতুন স্কুলে, এই নতুন স্কুলের গেটটা খুবই সাধারণভাবে তৈরি এবং এটি খুবই খাটো দুইটা খুঁটি দিয়ে তৈরি অ্যান্ড স্টিল হ্যাড টুইক্স। টুইক্স মানে গত লেসনে পড়াইছিলাম, সেটা হচ্ছে ডালপালা এবং লিভস মানে পাতা, এবং এই যে খুঁটিগুলো ছিল এই খুঁটিগুলো ডালপালা এবং পাতা দিয়ে ভরা ছিল বা পাতা এবং ডালপালার সমন্বয়ে এই খুঁটিগুলো ছিল। হ্যাঁ, দ্য গেটস গ্রোয়িং সেড টট্টচান। টট্টচান বলল গেটটা বাড়তেছে, ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং মানে বড় হতেই থাকা বা বাড়তেই থাকা টিল ইটস টাওয়ার দেন দ্য টেলিফোন পোলস। অর্থাৎ এটা হয়তো ততক্ষণ পর্যন্ত এই পিলারটা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ না টেলিফোনের পোলের চেয়েও বড় হচ্ছে। মানে বিষয়টা কি, আমরা ছোটোবেলায় অনেক কিছু ইমাজিনেশন করতাম, সো ওই হচ্ছে ব্যাপারটা, বুঝছো? মানে টট্টচান একটা ছোট্ট পিচ্চি বাচ্চা, হ্যাঁ, সে অনেক কিছু ইমাজিন করতেছে অ্যান্ড তার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা। অ্যান্ড আজকের লেসনে আমরা কিন্তু ছোটোবেলায় ফিরে যাব, বুঝছো? অ্যান্ড ছোটোবেলায় আর বাচ্চাকালে ফিরে যাইতে হবে, নাহলে কিন্তু এই গল্পটা ফিল করতে পারবে না, বুঝছো? সো টট্টচান অনেক কিছু ভাবতেছিল যে এই খুঁটিটা বা এই পিলারটা হয়তো বড় হতেই থাকবে যতক্ষণ না টেলিফোন পোলের চেয়েও বড় হয়। চলো, দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিটস উইথ রুটস। এই যে গেট পোস্ট মানে বোঝাচ্ছে হচ্ছে ফটকের যে খুঁটিটা রয়েছে, ফটকের দুইটা খুঁটি খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে এটা গাছের সাথে শিকড় দিয়ে তৈরি, বুঝছো? মানে শিকড় সহ যে গাছটা রয়েছে এই গাছ দিয়ে এই খুঁটিটা তৈরি, মানে খুঁটিটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। হোয়েন শি গট ক্লোজার, যখন সে আরও কাছে আসলো, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড টু রিড দ্য নেম অফ দ্য স্কুল। যখন সে খুবই কাছে আসলো তখন সে তার মাথাটা একটু এক সাইডে বাঁকা করেছিল, কারণ বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন আস্কিউ, বুঝছো? কারণ এই যে তোমার হচ্ছে বাতাসে এই যে সাইনবোর্ডটা ছিল, এই যে সাইনবোর্ডটা ছিল স্কুলের, এই সাইনবোর্ডটা একটু বাঁকা হয়ে গিয়েছিল। তাহলে কি আস্কিউ মানে কি বাঁকা হওয়া, বুঝছো? বাঁকা হয়ে গিয়েছিল। তো তমো গা কুয়েন, আচ্ছা এটা মানে কি বলো তো? এটা হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড, বুঝছো? অর্থাৎ স্কুলের নাম এটা। সো এটা একটা জাপানিজ ওয়ার্ড আর এটা হচ্ছে স্কুলের নাম। ওকে, সো এখানে দুইটা পার্ট আছে, টোমো মানে কি এবং গাকুয়েন মানে কি। গাকুয়েন মানে জাপানি ভাষায় স্কুল বা একাডেমি বোঝায়, আর টমোয়া মানে হচ্ছে কোনো একটা নকশা বা চিহ্ন এরকম কিছু বোঝায়। হ্যাঁ, সো টট্টচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট টমি না কি বোঝায় এটা, টমুই, বুঝছো? সো এই টমুই মানে কি, তার মাকে সে আস্ক করলো এটার মানে কি। হোয়েন শি কট এ গ্লিমস অফ সামথিং দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং। বাট যখন তার মাকে সে জিজ্ঞেস করলো, এই জিজ্ঞেস করার সময় হঠাৎ সে আরেকটা কিছু দেখে ফেলার জন্য সে ওইটা আর ভুলে গেল এবং শি স্কোয়ারেড ডাউন অ্যান্ড পেয়ার্ড থ্রু দ্য সুপারি টু গেট এ বেটার লুক। সুপারি মানে কি বোঝায় বলো তো? ঝোপঝাড়। সে ঝোপঝাপের ভিতর দিয়ে গেটে বেটার লুক ভালোভাবে দেখার জন্য সে হচ্ছে স্কোয়াডেড মানে কি বলতো? কাত হওয়া, বুঝছো? বেটার লুক, সে ভালোভাবে দেখার জন্য কাত হলো। অ্যান্ড শি কুডন্ট বিলিভ হার আইজ, সে তার চোখকে কখনো বিশ্বাস করতে পারলো না। কেন? চলো আমরা দেখি। ফর ইটস ক্লাসরুম, তার যে স্কুলের ক্লাসরুমটা ছিল এই ক্লাসরুমটা দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6
অ্যাবান্ডনেড রেল রোড কার্স, অর্থাৎ তার স্কুলের যে ক্লাসরুমগুলো ছিল এই ক্লাসরুমগুলো পরিত্যক্ত যে রেলগাড়িগুলো রয়েছে না, রেলগাড়ির যে বগিগুলো রয়েছে না, এগুলো দিয়ে তৈরি। অর্থাৎ এই যে এখানে আমি পিকচার দিয়ে বোঝানোর ট্রাই করছি তোমার, হ্যাঁ। সো পরিত্যক্ত রেলগাড়ির যে বগিগুলো রয়েছে এই বগিগুলো দিয়ে তৈরি, অর্থাৎ 6টা বগি দিয়ে এই ক্লাসরুমগুলো তৈরি। অ্যাবান্ডন মানে কি বলতো, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত, বুঝছো? To Totto-chan, it seemed something you might dream about. To Totto-chan, it seemed, Totto-chaনের মনে হলো এটা একটা স্বপ্নের মতো। এই স্কুল ইন ট্রেন, একটা স্কুল ট্রেনে। দ্য উইন্ডোজ অফ দ্য রেলরোড কার্স স্পার্ক ইন দ্য মর্নিং সানলাইট, সকালের আলোতে এই যে রেলগাড়ির যে জানলাগুলো ছিল এগুলো অনেক ঝলমলে লাগতেছিল। স্পার্ক মানে কি, ঝলমলে করা, বুঝছো? বাট দ্য eyes of the rosy-cheeked little girl gazing at them through the shubari sparked even more. অর্থাৎ এটা মানে ঝোপঝাড় পড়লাম, এটা মানে ঝলমল করা। লিটল গার্ল অ্যান্ড রোজি চেক মানে লাল গোলগাল একটা মেয়ে, বুঝছো? লাল গোলগাল একটা মেয়ে, অর্থাৎ লাল গালওয়ালা একটা মেয়ে কি করছিল, সে তার যে চোখটা রয়েছে তার চোখ আরও ঝলমল করতেছিল, বুঝছো? I like this school. Totto-chan বলল I like this school. A moment later, কিছুক্ষণ পর Totto-chan let out a whoop of joy. আনন্দের চিৎকার দিল। whoop of joy মানে আনন্দের চিৎকার দেওয়া। and started running এবং দৌড়ানো শুরু করলো toward the train school. ট্রেনের স্কুলের দিকে দৌড়ানো শুরু করলো। call out to mother over her shoulder. এবং তার মাকে জোরে ডাকা শুরু করলো, বললো যে কাম অন, চলে আসো, হারি, তাড়াতাড়ি, লেটস গেট অন দিস ট্রেন দ্যাটস স্ট্যান্ডিং স্টিল, তাড়াতাড়ি চলে আসো, আমরা এখন এই ট্রেনের স্কুলে উঠবো বা ট্রেনে উঠবো। স্টারলেট মানে হঠাৎ করে, মাদার বিগেন টু রান আফটার হার, বা হঠাৎ করে বা ভয় পেয়ে, বুঝছো? মাদার বিগেন টু রান আফটার হার, তার পেছনে তার মা দৌড়ানো শুরু করলো। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম ওয়াজ, তার মা আগে বাস্কেটবল টিমে ছিল। সো শি ওয়াজ ফাস্টার দেন টট্টো-চান, তাই তার মা টট্টো-চানের চেয়ে বেশি জোরে দৌড়িয়েছিল এবং কট হোল্ড অফ হার ড্রেস জাস্ট অ্যাজ শি রিচড এ ডোর, অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে, দরজাতে ঢোকার আগেই টট্টো-চানের মা টট্টো-চানকে ধরে ফেলেছিল। ইউ ক্যান নট গো ইন ইয়েট, তুমি এখন যেতে পারবে না, মাদার সেট, মা বলল। হোল্ডিং হার ব্যাক, তার পেছন থেকে ধরে তার মা তাকে বলেছিল যে তুমি এখন যেতে পারবে না। দ্য কার্স আর ক্লাসরুমস অ্যান্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এই কার্সগুলো বা এই গাড়িগুলো, অর্থাৎ এই বগিগুলো, ট্রেনের যে বগিগুলো রয়েছে এই বগিগুলো হচ্ছে ক্লাসরুম, এবং তুমি এই ক্লাসরুমে যাওয়ার জন্য বা এই স্কুলের জন্য এখনও অ্যাকসেপ্টেড না, বুঝছো? এখনও তুমি ভর্তি হওনি এখানে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি আসলেই এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট টু দ্য হেডমাস্টারের সাথে, অর্থাৎ প্রধান শিক্ষকের সাথে তোমার ভালো ব্যবহার, নম্র ব্যবহার এবং মানে ভদ্রতার সহিত আর কি আচরণ করতে হবে বা দেখাইতে হবে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, উই আর গোয়িং টু কল অন হিম, কল অন মানে কি বলতো, কল অন মানে ডাকা না, কল অন হচ্ছে একটা গ্রুপ ভার্ব, বুঝছো? কল অন মানে একটা গ্রুপ ভার্ব। আমরা এখন যাচ্ছি তার কাছে। অ্যান্ড ইফ অল গোস ওয়েল, যদি সব কিছু ভালো যায়, ইউ উইল বি এবল টু গো টু দিস স্কুল, তুমি এই স্কুলের জন্য অ্যাকসেপ্টেড হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো? টট্টো-চান ওয়াজ অ্যাওফুলি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট অন দ্য ট্রেন রাইট নাও, টট্টো-চান একটু ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হইল যে সে এখন এই ট্রেনে উঠতে পারতেছে না। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল্ড হার, তার মা যেটা তাকে বলেছে সেটাতেই তার সন্তুষ্ট থাকা উচিত বা সেই কথাটা মেনে নেওয়া উচিত, বুঝছো? মাদার ফিল্ড লাইক টেলিং হার ইট ওয়াজন্ট এ ম্যাটার অফ ওয়েদার শি লাইক দ্য স্কুল বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইক হার, তার মা
মনে করলো তাকে বলা উচিত যে কি বলা উচিত বলো তো, সে স্কুলটাকে কতটা পছন্দ করতেছে এইটা কোনো ম্যাটার না, বরং বা তার হেডমাস্টার তাকে কতটা পছন্দ করতেছে এটাই হচ্ছে ব্যাপার, বুঝছো? বাট শি জাস্ট let go of Toto-chan's dress, took hold of her hand. But she just let go on Toto-chan's dress, took hold of her hand and started walking toward the headmaster office. অর্থাৎ টট্টো-চান তার মায়ের সাথে হেডমাস্টার অফিসের দিকে আগানো শুরু করলো। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সব রেলরোড কার্স যে রেলগাড়িগুলোর যে বগিগুলো রয়েছে, যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ যে ক্লাসরুমগুলো রয়েছে, এগুলো সব কিছু কোয়াইট ছিল। বিকজ ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, দিনের প্রথম ক্লাস শুরু হয়ে গিয়েছিল। ইনস্টেড অফ এ ওয়াল, অর্থাৎ ইনস্টেড অফ মানে কি পরিবর্তে, বুঝছো? এটা মানে পরিবর্তে। ওয়ালের পরিবর্তে দ্যাট নট ভেরি স্পেসিয়াস স্কুল গ্রাউন্ড, স্পেসিয়াস মানে কি প্রশস্ত, এটা মানে কি প্রশস্ত, প্রশস্ত, বুঝছো? তাহলে কি এই যে ওয়ালের পরিবর্তে প্রশস্ত নয় এমন স্কুল গ্রাউন্ড, অর্থাৎ স্কুলের যে মাঠটা রয়েছে এই মাঠটা সারাউন্ডেড বাই ট্রিজ, গাছপালা দিয়ে ঘেরা ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস মানে কি বলতো, ফুলের বাগান, ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স। এই যে ফুলের বাগানটা রয়েছে এই ফুলের বাগানটা লাল এবং হলুদ ফুল দিয়ে ভরা। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজেন্ট ইন এ রেলরোড কার্স, অর্থাৎ হেডমাস্টার অফিস রেলরোড কারের মধ্যে ছিল না, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ এ one-story building that stood at the top of semicircular flight of about 7 stone steps opposite the gate। অর্থাৎ লাইনটা অনেক বড়, তাই না? সো এটা তুমি কীভাবে পড়বা, ভেঙে ভেঙে পড়তে হবে, বুঝছো? দেখো, অপোজিট অফ দ্য গেট মানে গেটের বিপরীতে, দেখো এখানে 7 স্টোন স্টেপ, অর্থাৎ 7টা পাথরের সিঁড়ি, তারপর কি ওয়ান স্টোরি বিল্ডিং অর্থাৎ একতলা ভবন, তারপর কি বলছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পাশে। তাহলে কি দরজার অপোজিটে মানে মেইন দরজার অপোজিটে একতলা বিল্ডিংয়ের ডান পাশে 7টি পাথরের সিঁড়ি, অর্ধবৃত্তাকার পাথরের সিঁড়ি বেয়ে হেডমাস্টারের অফিসে উঠতে লাগলো, বুঝছো? টট্টো-চান লেট গো অফ মাদার্স হ্যান্ড অ্যান্ড রেস্ট আপ দ্য স্টেপস। টট্টো-চান তার মায়ের হাত ধরলেন এবং উপরে ওঠা শুরু করলেন। তো টট্টো-চান তার মায়ের হাত ছেড়ে দিল এবং উপরে ওঠা শুরু করলো। দেন টার্নড অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি মানে কি হঠাৎ করে, বুঝছো? অলমোস্ট ক্যাজিং মাদার টু রান ইনটু হার, তার মায়ের সাথে ধাক্কা লাগার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে তার মা জিজ্ঞেস করলো। মাদার আস্কড ফিয়ারিং টট্টো-চান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, অর্থাৎ টট্টো-চানের মা তাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে। এটা টট্টো-চানের মা ভয়ের সাথে জিজ্ঞেস করেছিল যে টট্টো-চান এই স্কুল নিয়ে কোনো মত পরিবর্তন করেছে কিনা। দেখো তারপর কি স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, অর্থাৎ হচ্ছে একদম উপরের সিঁড়ির দিকে হাঁটা শুরু করেছিল টট্টো-চান। উইসপার্ড টু মাদার ইন অল সিরিয়াসনেস, উইসপার্ড মানে কি বলো তো, ফিসফিস করে বলা। টু মাদার ইন অল সিরিয়াসনেস, অর্থাৎ গভীরভাবে ফিসফিস করে তার মাকে টট্টো-চান বলেছিল, দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যাকে আমরা দেখতে যাচ্ছি, যে মানুষকে আমরা দেখতে যাচ্ছি, সে মাস্ট বি এ স্টেশন মাস্টার, সে অবশ্যই কোনো স্টেশন মাস্টার। মাদার হ্যাড প্ল্যান্টি অফ পেশেন্স অ্যাজ ওয়েল এজ এ গ্রেট সেন্স অফ ফান, তার মা অনেক ধৈর্যশীল ছিল এবং অনেক রসিক মানুষ ছিল। শি পুট হার ফেস ক্লোজ টু টট্টো-চান অ্যান্ড উইসপার্ড হোয়াই। টট্টো-চানের মা তার ফেসের কাছে মুখ নিয়ে এসে বললেন, টট্টো-চানের কাছে তার ফেস নিয়ে এসে বললেন বা মুখ নিয়ে এসে বললেন, ফিসফিস করেই বললেন যে কেন।
টট্টুচান whispered back, টট্টুচান আবার ফিসফিস করে বলল, you said he was the headmaster, but if he wants all these trains, he must be a station master. অর্থাৎ তার মাকে টট্টুচান বলতেছে যে তুমি বলেছিলে যে তুমি বলেছিলে তিনি একজন হেডমাস্টার, কিন্তু যদি সবগুলো ট্রেনের মালিক সে হয় এবং সবগুলো ট্রেনের মালিক যদি সে হয় তাহলে অবশ্যই সে একজন স্টেশন মাস্টার। বুঝছো, মানে ছোটোবেলা যেরকম আর কি কোশ্চেন মনে আসে ওই রকম কোশ্চেন সে করেছিল। ওকে, নেক্সট, মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেলওয়ে কার্স। তার মাকে স্বীকার করতে হয়েছিল, হ্যাড টু অ্যাডমিট মানে স্বীকার করতে হয়েছিল যে এটা একটা এই রেল রোড কার্সের যে স্কুলটা রয়েছে এগুলো ব্যবহার করা এই স্কুলের জন্য অস্বাভাবিক। বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, কিন্তু টট্টুচানকে এক্সপ্লেন করার কোনো সময় হলো না। সে সিম্পলি সেড, সে সাধারণভাবে জিজ্ঞেস করলো, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োরসেলফ, অর্থাৎ তুমি জিজ্ঞেস করো ওনাকে, অর্থাৎ হেডমাস্টারকে জিজ্ঞেস করতে বলতেছে যে মানে সে যে কোয়েশ্চেনটা করছিল এটা হেডমাস্টারকে জিজ্ঞেস করতে বলতেছিল। বুঝছো, অ্যান্ড এনিওয়ে হোয়াট অ্যাবাউট ইউর ড্যাডি, এবং তোমার আব্বু সম্পর্কে বলো বা তোমার বাবার সম্পর্কে বলো। এবং টট্টুচান বলল, হি প্লেস ভায়োলিনস অ্যান্ড অনস সেভারাল ভায়োলিনস, সে ভায়োলিন বাজায় এবং অনেকগুলো ভায়োলিনের মালিক। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, এবং তার মাকে সে আবার জিজ্ঞেস করেছিল যে তাহলে কি আমাদের বাসায় একটা ভায়োলিনের শপ হয়ে গেল না? তার মা বলল, নো ইট ডাজন্ট, না এটা না। টট্টুচান এগ্রিড, টট্টুচানও একমত হইল, ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, এবং তার মায়ের হাত ধরলো। বুঝছো, চলো এরপর যাই। হোয়েন মাদার অ্যান্ড টট্টুচান ওয়েন্ট ইন, যখন তার মা এবং টট্টুচান পৌঁছেছিল বা গিয়েছিল, দ্য ম্যান ইন দ্য অফিস গট আপ ফ্রম হিজ চেয়ার, অফিসে যে মানুষটা ছিল সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ অ্যান্ড হি হ্যাড এ ফিউ টিথ মিসিং, এবং তার মাথার যে চুলগুলো ছিল, এই মাথার উপরের যে চুলগুলো এগুলো খুবই পাতলা ছিল। হি হ্যাড এ ফিউ টিথ মিসিং, তার দাঁতে কয়েকটা দাঁত মিসিং ছিল। বুঝছো, বাট হিজ ফেস ওয়াজ এ হেলদি কালার, এবং তার ফেসটা বা তার মুখটা অনেক সুস্থ দেখাচ্ছিল। অলদো হি ওয়াজন্ট ভেরি টল, যদিও সে লম্বা ছিল না। হি হ্যাড সলিড শোল্ডার অ্যান্ড আর্মস অ্যান্ড ওয়াজ নেটলি ড্রেসড ইন এ রেদার শাবি ব্যাক 3-piece স্যুট, অর্থাৎ কী বোঝাচ্ছে বলতো? হি হ্যাড, তার ছিল সলিড মানে অনেক শক্ত, শোল্ডার অ্যান্ড আর্মস, তার বাহু এবং কাঁধ অনেক শক্ত বা কঠিন ছিল। অ্যান্ড ওয়াজ নেটলি ড্রেসড ইন এ রেদার শাবি ব্যাগ, শাবি মানে কি বুঝছো? সেরা, বুঝছো, সেরা ভাব, এবং সেরা ভাবের সে কালো 3টা স্যুট পরেছিল। উইথ এ হ্যাস্টি বো, এটা মানে কি বলো তো? উইথ এ হ্যাস্টি বো মানে কি? উইথ এ হ্যাস্টি বো মানে কি এটা জানা দরকার তোমাদের। সো উইথ এ হ্যাস্টি বো মানে হচ্ছে মাথা নেড়ে সম্মান জানানো। বুঝছো, মাথা নেড়ে সম্মান জানানো। টট্টুচান আস্কড হিম, অর্থাৎ তাহলে কি হলো? অফিসের যে মানুষটা ছিল উনি মাথা নেড়ে সম্মান জানালো। টট্টুচান আস্কড হিম স্পিরিটেডলি, হোয়াট আর ইউ, এ স্কুল মাস্টার অর এ স্টেশন মাস্টার? টট্টুচান ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি স্কুল মাস্টার নাকি একজন স্টেশন মাস্টার? তারপর কি হলো দেখো, চলো। মাদার ওয়াজ ইমপ্রেসড, তার মা একটু অস্বস্তি বোধ করলেন বা একটু লজ্জিত হলেন। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন, তার মা হচ্ছে এক্সপ্লেন করার আগেই বা কিছু বলার আগেই হেডমাস্টারকে হি লাভড অ্যান্ড রিপ্লাইড, হেডমাস্টারটি হেসে উঠলো এবং উত্তর দিল, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, আমি এই স্কুলের হেডমাস্টার। টট্টুচান ওয়াজ ডিলাইটেড, টট্টুচান অনেক খুশি হলো, আনন্দিত হলো। ও আই এম সো গ্ল্যাড, আমি অনেক খুশি। শি সেড, টট্টুচান বলল, বিকজ, কারণ, আই ওয়ান্ট টু আস্ক ইউ এ ফেভার, আমি আপনার কাছে একটি ফেভার চাই। আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি আপনার স্কুলে আসতে চাই। বুঝছো, আমি আপনার স্কুলে আসতে চাই। দ্য হেডমাস্টার অফার্ড হার এ চেয়ার অ্যান্ড টার্ন টু মাদার, হেডমাস্টার টট্টুচানের দিকে একটা চেয়ার অফার করলো অ্যান্ড তার মার দিকে তাকালো, তাকিয়ে বলল,
ইউ মে গো হোম নাও, আপনি এখন বাসায় যেতে পারেন। আই ওয়ান্ট টু টক টু টট্টচান, আমি টট্টচানের সাথে কথা বলতে চাই। টট্টচান হ্যাড এ মোমেন্টস আনইজিনেস, টট্টচান কিছুক্ষণের জন্য বা একটা মুহূর্তের জন্য আনইজি ফিল করলো, অস্বস্তি ফিল করলো, মানে বুঝছো। বাট সামহাউ ফিল্ড শি উড গেট অ্যালং অল রাইটস উইথ দিস ম্যান, বাট একটা সময় টট্টচান মনে করলো যে হ্যাঁ সেই মানুষটার সাথে মানিয়ে নিতে পারবে, বুঝছো। নেক্সট, বুঝছো কেন তাড়াতাড়ি যাচ্ছি, অনেকগুলো স্লাইড, অনেকগুলো, এই লেসনটা প্রচুর বড়, বুঝছো, প্রচুর বড়। সো যদি ভালো করে পড়াই 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা ভালো করে পড়ালে 4 ঘন্টা লাগবে, আমি যেটা দেখলাম। হ্যাঁ, প্রত্যেকটা লাইন যদি ভালোভাবে ধরে ধরে পড়াই, বাট যেহেতু কম্প্যাক্ট কোর্স এটা তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, গল্পের সামারি কি? গল্পের সামারি হচ্ছে একটা শিক্ষার্থী বা একটা চিলড্রেন তার স্কুল জীবনের প্রথম দিন সে স্কুলে গেছে এবং সে টিচার্স থেকে, মানে তার হেডমাস্টার থেকে কী কী ফেভার পেয়েছে, অ্যান্ড হেডমাস্টারের যে সহানুভূতিশীল আচরণ, ধৈর্যশীল আচরণ ছিল, সেটা এই গল্পে ফুটে উঠেছে, বুঝছো। এবং এই হেডমাস্টারের যে প্রেসেন্স, এইটা কতটা ইম্পর্ট্যান্ট এটা বুঝাইছে, বুঝছো। চলো ওকে, এবার আমরা দেখো, আমি কিন্তু তোমাদের হচ্ছে একদম পিকচার দিয়ে দিয়ে একটু ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করছি, বুঝছো, তোমরা যেন গল্পটা ফিল করতে পারো, বুঝছো। দেখো প্রত্যেকটা পেজে কিন্তু আমি একটু পিকচার দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা এই গল্পটা একটু ফিল করতে পারো। ওয়েল দেন, ভালো, ঠিক আছে, আই উইল লিভ হার উইথ ইউ, আমি আপনাকে ওকে রেখে যাচ্ছি আপনার কাছে। মাদার সেড, মা বলল, ব্রেভলি, সাহসিকতার সাথে, অ্যান্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার অ্যাজ শি ওয়েন্ট আউট, এবং সে পেছনের দরজা অফ করে চলে গেল। দ্য হেডমাস্টার ড্রিউ ওভার এ চেয়ার, ড্রিউ মানে হচ্ছে কাছে টানা বা কাছে আনানো, এরকম ব্যাপার, বুঝছো। হেডমাস্টার তার চেয়ারটা কাছে আনলো এবং পুট ইট ফেসিং টট্টচান, এবং টট্টচানের দিকে তার মুখটা আগালো, মানে টট্টচানের দিকে তার ফেসটা করলো। অ্যান্ড হোয়েন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, এবং টট্টচান এবং হেডমাস্টার খুবই কাছাকাছি বসলো। এবং হি সেড, তিনি বললেন, নাও দেন, বলো এখন, টেল মি অল অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে, টেল মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি তোমার সম্পর্কে বলো, তোমার যা মন চাই তুমি আমাকে বলতে পারো। এনিথিং লাইক, টট্টচান বলতেছে, আমার যা খুশি তাই, আমার যা পছন্দ তাই। টট্টচান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোয়েশ্চেন্স শি উড হ্যাভ টু অ্যান্সার, অর্থাৎ টট্টচান ভেবেছিল বা টট্টচান আশা করেছিল যে হেডমাস্টার তাকে কোশ্চেন করবে, তাকে অ্যান্সার করতে হবে, বুঝছো। When she said she would talk about anything she wanted, she was so happy she began straight away. যখন তিনি বলল যে তোমার যা মন চায় তুমি তাই বলো, তখন সে খুবই খুশি হয়ে গেল এবং সে বলা শুরু করলো। It was all a bit higgledy-piggledy. So higgledy-piggledy মানে কি বলো তো? এটাকে আমি কি বলি জানো? higgledy-piggledy. higgledy-piggledy মানে কি বলো তো? বলতে ভালোই লাগে। So higgledy-piggledy মানে হচ্ছে এলোমেলো। বা বিশৃঙ্খল। বুঝছো? হিগলেডি এটা কিন্তু আসার মতো কোশ্চেন, যদি আসে আর কি। সো এটা মনে রাখতে হবে। বাট শি টক ফর অল শি ওয়াজ ওর্থ, তাহলে কি বললো? ইট ওয়াজ অল এ বিট হিগলেডি, কিন্তু একটু এলোমেলো ছিল, এটা একটু এলোমেলো ছিল তার বলা। বাট শি টক ফর অল শি ওয়াজ ওর্থ, তার যতটুকু বলা সম্ভব সে বলা শুরু করেছিল। শি টোল্ড দ্য হেডমাস্টার হাউ ফাস্ট ট্রেড, অর্থাৎ হেডমাস্টারকে সে এখন কি কি বলতেছে এগুলো আমরা এক্সপ্লেন করব, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, বাট শি টক ফর অল শি ওয়াজ ওর্থ, অর্থাৎ সে যতটুকু চেষ্টা করেছিল বা যতটুকু তার বলার সামর্থ্য সে বলা শুরু করলো। শি টোল্ড দ্য হেডমাস্টার হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট দ্যাট দে হ্যাড কাম অন, অর্থাৎ তারা যে ট্রেনে এসেছে এই ট্রেনটা কতটা ফাস্ট এসেছে সেটা বলছিল। হাউ শি হ্যাড আস্কড দ্য টিকিট কালেক্টরস
বাট শি উডন্ট লেট হার কিপ হার টিকিট। সে টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করেছিল তার টিকিটটা রাখার জন্য, বাট সেটা রাখেনি। হাউ প্রীতি হার হোমরুম টিচার, অর্থাৎ তার বাসার যে শিক্ষিকা রয়েছিল সে কতটা সুন্দর ছিল বা সে কতটা ভালো ছিল, ওয়াজ অ্যাট দ্য আদার স্কুল, অন্য স্কুলের তার হোমরুম টিচার কত ভালো ছিল এটা বলছিল। অ্যাবাউট দ্য শ্যালোস নেস্ট এবং অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগস, তার যে এই যে হচ্ছে শ্যালোস নেস্ট বলতে কি বোঝায় বলো তো? শ্যালোস নেস্ট মানে হচ্ছে তার যে একটা বাসা, পাখির বাসা, বুঝছো, একটা পাখির বাসা ছিল। অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগস, তার হচ্ছে বাদামি রঙের কুকুরটার কথা বলছিল যার নাম ছিল রকি, অ্যান্ড হু কুড ডু অল শর্টস অফ ট্রিক্স, এবং সে অনেক ধরনের কৌশল জানতো। হাউ শি ইউজ টু গো নিপ নিপ, এটাকে নিপ নিপ বলি আমি, নিপ নিপ উইথ দ্য সিসর্স ইনসাইড হার মাউথ অ্যাট কিন্ডারগার্টেন্স, অ্যান্ড দ্য টিচার সেইড শি মাজন্ট ডু দ্যাট বিকজ শি মাইট কাট হার টং অফ। যখন বড় বড় সেন্টেন্স দেখবে না তখন একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো, বুঝছো? তাহলে কী বোঝাচ্ছে? হাউ শি ইউজ টু গো নিপ নিপ উইথ দ্য সিসর্স, সিসর্স মানে কাঁচি, অর্থাৎ তার মুখে কাঁচি নিয়ে, ইনসাইড হার মাউথ, তার মুখে কাঁচি নিয়ে সে এরকম শব্দ করতো, বুঝছো? কাছে যেরকম চিৎ চিৎ শব্দ হয় না, এরকম তার মুখে কাঁচি নিয়ে সে শব্দ করতো, এবং টিচার সেটা মানা করতো, তবুও সে টিচার মানা করতো এবং বলতো যে কারণ তো এই যে তার জেহবাটা কেটে যাবে, এই জন্য টিচার তাকে এটা মানা করতো, বাট শি ডিড ইট অ্যানিওয়ে, তারপরেও সে এটা করতো। হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোজ বিকজ মাদার স্কোল্ড হার, স্কোল্ড মানে কি জানো? স্কল্ডেড, স্কল্ডেড, স্কল্ডেড মানে হচ্ছে শাসানো। শাসানো মানে মা বাবারা একটু শাসায় না আমাদের, একটু রেগে কথা বলে বা একটু গালি দেয়, ওই রকম ওই শাসানোকে বোঝাচ্ছে, বুঝছো? বিকজ মাদার স্কোল্ডেড হার ইফ ইট ওয়াজ রানি, অর্থাৎ টট্টচানের নাক দিয়ে যখন একটু পড়তো, বুঝছো, তখন তার মা তাকে শাসাতো, এবং সে কীভাবে নাকটা মুছতো এটাও তার হেডমাস্টারকে সে বলতেছিল। হোয়াট এ গুড সুইমার ড্যাডি, তার বাবা কতটা ভালো সুইমিং করতো বা সুইমার ছিল বা সাঁতারও ছিল। অ্যান্ড হাউ হি কুড ড্রাইভ অ্যাজ ওয়েল, এবং সে কতটা ভালো গাড়ি চালাইতো। এবং শি ওয়েন্ট অন অ্যান্ড অন, সে বলতেই চলছিল বা সে বলতেই ছিল বা সে অনর্গল বলতেই ছিল। দ্য হেডমাস্টার উড লাভ নোড অ্যান্ড সে, তার হেডমাস্টার বা প্রধান শিক্ষক হাসতেছিল এবং হচ্ছে নোট মানে কি বলতো? নোট মানে মাথা নাড়ার যে ব্যাপারটা, এরকম করে মাথা নাড়াচ্ছিল যখন সে গল্প করতেছিল, মানে শুনতেছিল। অ্যান্ড সে, এবং বলতেছিল অ্যান্ড দেন, এবং তারপর। অ্যান্ড টট্টচান ওয়াজ সো হ্যাপি শি কিপ রাইট অন ট্যাকিং, এবং টট্টচান খুবই খুশি ছিল যে সে মানে অনর্গল বলতেই ছিল। বাট ফাইনালি শি র্যান আউট অফ থিংস টু সে, বাট ফাইনালি অবশেষে সে আর কি বলবে ভেবে পাচ্ছিল না। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজড ট্রাইং হার্ড টু থিঙ্ক অফ সামথিং, সে তার মুখ বন্ধ করেছিল এবং অনেক কিছু ভাবার চেষ্টা করতেছিল বলার জন্য, বুঝছো? হ্যাভেন্ট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, হেডমাস্টার বলতেছিল যে, আস্কড দ্য হেডমাস্টার, হেডমাস্টার জিজ্ঞেস করতেছিল যে তোমার কি আরও কিছু বলার আছে, তুমি আমাকে বলতে পারো, বুঝছো? টট্টচান কি বলো তো? একটা মেয়ে না একটা ছেলে বলো তো? টট্টচান একটা মেয়ে, ওকে। চলো, হোয়াট এ শেম টু স্টপ নাও, এখন যদি হেডমাস্টারের কাছে আমি বলা শুরু করছিলাম, এখন যদি থামি, এটা একটা মানে লজ্জাজনক ব্যাপার। টট্টচান ভেবেছিল। ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল চান্স, এটাই অনেক একটা ভালো সুযোগ। ওয়াজন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, শি ওয়ান্ডার্ড র্যাকিং হার ব্রেন্স মানে মাথা খাটানো, বুঝছো? মানে মাথা খাটানো, ব্রেন খাটানো, আমরা বলি না যে ব্রেন খাটাও, মাথা খাটাও, ওটা বোঝাচ্ছে র্যাকিং হার ব্রেন্স। সে মাথা খাটাইলো, সে আশ্চর্য হলো, তবুও সে আর কিছু বলার মতো পেল না। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তারপর সে হঠাৎ একটা আইডিয়া পেলো যে এখন কি বলা যায়।
she could tell him about the dresses she was wearing that day. অর্থাৎ অর্থাৎ কি সে আজকে যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটা সম্পর্কে তার টিচারকে বলতে পারে, বুঝছো? মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস, অর্থাৎ তার মা তার সবগুলো ড্রেস তৈরি করতো। বাট আজকে যে ড্রেসটা পরছে ক্যাম ফ্রম এ শপ, এই ড্রেসটা একটা শপ থেকে আনানো, একটা দোকান থেকে আনানো। কারণ কি চলো তো দেখি। হার ক্লোথস ওয়্যার অলওয়েজ ট্রন মানে কি ছিঁড়ে যাওয়া বা ছেঁড়া, বুঝছো? হোয়েন শি ক্যাম হোম ইন দ্য লেট আফটারনুন, অর্থাৎ যখন সে বিকেলে দেরি করে বাসায় ফিরতো তখন তার যে ক্লোথসগুলো ছিল, তার যে জামাগুলো ছিল, এগুলো সবসময় ছেঁড়া থাকতো। সাম অফ দ্য রিপস মানে কি ছেঁড়ার যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো ওয়ার কোয়াইট ব্যাড, এবং এই ছেঁড়াগুলো খুবই মানে খারাপ দেখাইতো আর কি, মানে খুবই বড়োভাবে ছেঁড়া ছিল। হ্যাঁ, মাদার নেভার নিউ হাউ দে গট দ্যাট ওয়ে, মা কখনো জানতো না যে এগুলো কীভাবে তার ছিঁড়ে গেছে। ইভেন হার হোয়াইট কটন প্যান্ট্রিজ ওয়ার সামটাইমস ইন শেডস, বুঝছো? চলো আমরা নেক্সট স্লাইডে যাই। শি এক্সপ্লেন্ড টু দ্য হেডমাস্টার দ্যাট দে গট ট্রন হোয়েন শি ক্রসড আদার পিপলস গার্ডেন বাই ক্রাউলিং আন্ডার দেয়ার ফ্রেন্সেস মানে বেড়া, বুঝছো? এখন সে তার হেডমাস্টারকে বলতেছে যে কিভাবে তার এই জামাগুলো ছিঁড়ে যাইতো। চলো দেখি। সে এক্সপ্লেন করলো তার হেডমাস্টারকে যে এগুলো ছিঁড়ে যাইতো যখন সে ক্রস দ্য পিপলস গার্ডেন, অন্য মানুষের বাগান থেকে, বাগানের নিচ দিয়ে, ক্রাউলিং আন্ডার দেয়ার ফ্রেন্সেস, এই ফ্রেন্সেস মানে বেড়া, বাগানের যে বেড়াটা থাকে না, এই বেড়ার নিচ দিয়ে যখন সে মানে বেয়ে যাইতো বা একটু মানে কাত হয়ে যাইতো, বুঝছো? এই ক্রাউলিং মানে কাত হওয়া বোঝায়, বা কাত না অ্যাকচুয়ালি, একদম মানে গর্ত বেয়ে ঢোকা আর কি, বুঝছো? এরকম বের হইতে যাইতো তখন তার এই ড্রেসগুলো ছিঁড়ে যাইতো। অ্যান্ড হোয়েন শি ব্রড আন্ডার দ্য বারবেড ওয়ার মানে কাটা তার, এবং অ্যারাউন্ড ভ্যাকেন্ট লটস, এবং তার যে পুরা ফাঁকা জমি ছিল, এই জমির যে কাঁটাতারগুলো ছিল, এই কাঁটাতারের নিচ দিয়ে যখন সে গর্ত করে যাওয়ার চেষ্টা করতো, দেখো না যে ওই আমরা বিভিন্ন ভিডিও সিন দেখি না, মুভিগুলোতে দেখি না, কাঁটাতারের নিচ দিয়ে যখন যাচ্ছে তখন তার জামাগুলো ছিঁড়ে যাইতো। সো সেইটাই বোঝাচ্ছে। তাহলে তার জামাটা কীভাবে ছিঁড়তো? মানুষের বাগানের বেড়ার নিচ দিয়ে যখন সে যাওয়ার ট্রাই করতো তখন তার কাপড়টা ছিঁড়ে যাইতো, এবং হচ্ছে যখন সে কাঁটা তারের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করতো তখন সে হচ্ছে তখন তার জামাটা ছিঁড়ে যাইতো, বুঝছো? ওকে, এবার দেখি চলো। সো দিস মর্নিং শি সেড when she was getting dressed to come here, all the nice dresses mother had made were torn, so she had to wear one mother had brought. অর্থাৎ এই স্কুলে আসার দিন সকালে সে বলছিল when she was getting dressed to come here, যখন সে হচ্ছে রেডি হচ্ছিল ড্রেস পরার জন্য, all the nice dresses mother had made were torn, মা যে ড্রেসগুলো বানিয়েছিল এই সব ড্রেসগুলো সবগুলোই ছেঁড়া ছিল। সো শি হ্যাড টু ওয়্যার ওয়ান, তাই সে একটি নতুন পরেছে যেটা তার মা কিনেছিল একটি দোকান থেকে। ইট হ্যাড স্মল ডার্ক রেড, অর্থাৎ এটা ছিল একটা ছোট গাঢ় লাল রঙের এবং ধূসর চেকের ডিজাইন ছিল, অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এবং জার্সির কাপড়ের তৈরি ছিল। অ্যান্ড ইট ওয়াজন্ট ব্যাড, এবং এটি ভালো ছিল না। বাট মাদার থট দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডারিড অন দ্য কলার ওয়ার ইন ব্যাড টেস্ট, অর্থাৎ এই টট্টচানের এই যে কাঁধে না কি বোঝাচ্ছে, হ্যাঁ, টট্টচানের যে কলারটা ছিল না, এই কলারে একটা রেড ফ্লাওয়ার এমব্রয়ডারি করা ছিল, মানে ডিজাইন করা ছিল, যেটা তার মায়ের ভালো লাগেনি। মাদার ডাজন্ট লাইক দ্য কলার, তার মা এই কলারটা পছন্দ করেনি। সেই টট্টচান বলল, হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি, অর্থাৎ এইভাবে তার কলারটা টট্টচান
হেডমাস্টারকে দেখাচ্ছিল, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটুকু কি বুঝলো বলো তো? এই গল্পের সামারি বুঝতে পারতেছো? হ্যাঁ, টট্টচান হেডমাস্টারকে অনেক গল্প করছিল হেডমাস্টারের সাথে, বুঝছো? হেডমাস্টার বলেছিল যে তোমার যা মন চায় তুমি বলো, আমি শুনি। টট্টচানও বলে যাচ্ছিল অনেক কিছু। নেক্সট, আফটার দ্যাট she could think of nothing more to say, no matter how hard she tried. এরপর she could think of nothing more to say, no matter how hard she tried. সে অনেক চেষ্টা করেছিল, তারপরে সে আর কিছু বলতে পারছিল না। It made her rather sad. এটা তাকে অনেক হতাশ করেছিল। But just then the headmaster got up. এবং কিন্তু হেডমাস্টার উঠে দাঁড়িয়েছিল, placed his large and warm hand on her head. তার মাথায় হেডমাস্টারের যে হাতটা রয়েছে উঠে দাঁড়িয়েছিল এবং হেডমাস্টারের বড় এবং উষ্ণ হাত টট্টচানের মাথায় রেখেছিল অ্যান্ড বলেছিল, ওয়েল, ভালো, নাও ইউ আর পিপল অফ দিস স্কুল। হেডমাস্টার উঠে দাঁড়িয়েছিল এবং টট্টচানের মাথায় তার উষ্ণ এবং বড় হাতটি তার কাঁধে রেখেছিল এবং তাকে বলেছিল, তুমি এখন থেকে আমাদের স্কুলের শিক্ষার্থী, বুঝছো? Those were his very words. এটি ছিল তার কথা। And at that moment টট্টচান felt she had met someone she really liked for the very first time in her life. একটা সময় টট্টচান ভেবেছিল যে সে এমন একজন মানুষের সাথে তার পরিচয় হয়েছে যে তাকে অনেক পছন্দ করেছে, বুঝছো? লাইফে ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। ইউসি দেখো, আপ টিল দেন নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার ফর সো লং। এখন পর্যন্ত টট্টচানকে এতক্ষণ পর্যন্ত কেউ তার কথা শোনেনি। অ্যান্ড অল দ্যাট টাইম দ্য হেডমাস্টার হ্যাডেন্ট ইয়ার্ন মানে কি বলো তো? মানে চলো তো লাইনটা আগে পড়ি। কোনো কিছু যদি না পারবা, যখন কোনো কিছু বুঝতে পারবে না, কোনো ওয়ার্ডের মানে পারবা না, তখন পুরো লাইনটা চেষ্টা করবা। হ্যাঁ, সো দেখো আমি কিন্তু এই হচ্ছে ওয়ার্ডটার মিনিং ভুলে গেছি। এখন চলো আমরা পুরো লাইনটা পড়ি, দেখি পারি কিনা। অ্যান্ড অল দ্যাট টাইম, এবং পুরোটা সময়, দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক, হ্যাডেন্ট ছিল না, ইয়ার্নড ওয়ান্স অর লুকড বোর্ড, অর্থাৎ পুরোটা সময় হেডমাস্টার কখনো হাই তোলেনি। এবার মনে পড়ছে, হাই তোলেনি, একবারের জন্য হাই তোলেনি এবং কখনো তাকে বিরক্তিকর অবস্থা দেখায়নি, বুঝছো? অর্থাৎ অনেকক্ষণ ধরে গল্প শুনতে সে অনেকে হাই তোলে না, বোর্ড হয়ে যায় না, এটা হেডমাস্টার কখনো করেনি, বুঝছো? বাট সিমড জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ। কি বুঝালো? বাট মনে করেছিল জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ। অর্থাৎ টট্টচান যতটা ইন্টারেস্টেড ছিল বলাতে, হেডমাস্টারও শোনাতে ততটা ইন্টারেস্টেড ছিল, এটা টট্টচান মনে করেছিল, বুঝছো? নেক্সট, টট্টচান hadn't learned how to tell time yet, but it did seem like a rather long time. টট্টচান কখনো সময় দেখা শেখেনি, বাট ইট ডিড সিম লাইক এ রেদার লং টাইম, বাট এটি অনেক সময় মনে হয়েছিল। ইফ শি হ্যাড বিন অ্যাবল টু, যদি সে এটা পারতো বা টাইমটা দেখতে পারতো, শি উড হ্যাভ বিন অ্যাস্ট্রোনাইজড, সে অনেক অবাক হয়ে যেত। কারণ কি? অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টারের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকতো, কারণ হেডমাস্টার তার কথা অনেকক্ষণ ধরে শুনছিল, বুঝছো? যদি সে টাইম দেখতে জানতো তাহলে সে বুঝতে পারতো যে হেডমাস্টার তার কথা কতক্ষণ ধরে শুনছে। হ্যাঁ, ওকে, এবার আসি। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ওকে, আমাকে দেখতে পাচ্ছ? ঠিক আছে, মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছি না আমি। ওকে, ঠিক আছে, ওকে, চলো এবার আসি। তারপর কি হলো বলো তো? For you see, mother and Toto-chan arrived at the school. দেখো, যখন তার মা এবং টট্টচান স্কুলে পৌঁছেছিল তখন সময় ছিল হচ্ছে সকাল 8টা। অ্যান্ড when she had finished talking and the headmaster had told her she was a pupil of the school.
এবং যখন সে কথা শেষ করেছিল এবং তখন তার হেডমাস্টার তাকে বলেছিল যে তুমি এই স্কুলের একজন শিক্ষার্থী, শি লুকড অ্যাট হিজ পকেট ওয়াচ অ্যান্ড হেডমাস্টার তার পকেট ওয়াচটা বের করে দেখেছিল এবং বলেছিল ইটস টাইম ফর লাঞ্চ, এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন্ড টু টট্টচান ফর 4 সলিড আওয়ার্স। অর্থাৎ তাহলে কি বোঝালো, হেডমাস্টার অবশ্যই তাহলে 4 ঘন্টা তার কথা মনোযোগ দিয়ে শুনেছে। বুঝছো, 4টা ঘন্টা হেডমাস্টার তার কথা মনোযোগ দিয়ে শুনেছে। ফার্স্ট পেপার পড়াইতে, টেক্সট বুক পড়াইতে যদি ভালোভাবে পড়াই, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড যদি একদম ধরে ধরে পড়াই, একটা প্যাসেজ যদি ভালোভাবে বোঝাই 4-5 ঘন্টা লাগবে। 4-5 ঘন্টা লাগবে না, 3 ঘন্টা 2 ঘন্টা লাগবে যদি খুবই ডিটেলসে পড়াই, একদম গ্রামাটিক্যাল রুলসগুলো সহ সহ পড়াই। বাট ইটস এ কম্প্যাক্ট কোর্স, যত তাড়াতাড়ি শেষ করা যায়, ভালোভাবে মার্কস ক্যারি করা যায়। বুঝছো, কলেজের এক্সামে বা বোর্ড এক্সামে যেন ভালোভাবে মার্কস ক্যারি করতে পারো, ভালো মার্কস ক্যারি করতে পারো, তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করতে পারো, এই জন্য এই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। বুঝছো, যে কম সময়ে তাড়াতাড়ি শেষ করার জন্য। চাইলে ডিটেলসে পড়ানো যায় একদম গভীর থেকে, বাট আমি জানি ইংলিশ তোমরা পড়ো না, আমিও পড়তাম না, বাট ওয়ে তো বের করতে হবে, তাই না? কিছু তো করতে হবে, পড়তে তো হবে, তাড়াতাড়ি তো শেষ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি পড়াইতে হচ্ছে। দেখো এই গল্পটা যত বড়, মানে এখানে মনে হয় কয় ঘন্টা দেখি, 1 ঘন্টার মতো চলে গেল। বুঝছো, এই হচ্ছে ব্যাপার। যদি আরও সময় পাওয়া যেত তাহলে তো সবগুলো প্র্যাকটিসও করানো যেত ভালোভাবে। ওকে, চলো এবার দেখি, এবার কি, এবার নেক্সট স্লাইডে যাবো আমরা। অর্থাৎ 4টা ঘন্টা হেডমাস্টার টট্টচানের সাথে কথা বলেছিল, টট্টচানের কথা শুনেছিল। ওকে, এবার নেক্সট। Neither before nor since did any grown-up listen to টট্টচান for as a long as that. অর্থাৎ আগে এবং এখনও, এখন পর্যন্ত এবং আগে কখনোই টট্টচানের কথা এতক্ষণ পর্যন্ত কেউ শোনেনি। And beside it would have Emma's mother and her homeroom teacher to think that a 7-year-old child could find enough to talk about for 4 hours non-stop. অর্থাৎ তার মা, পাশাপাশি তার মা যদি তার মা অবাক হইতো যদি জানতো যে তার মা এবং তার টিচার, তার হোমরুম টিচার অবাক হইতো যদি ভাবতো বা মনে করতো যে একটা 7 বছরের শিশু বা একটা 7 বছরের বাচ্চা বা শিশু যাই বলো হচ্ছে 4 ঘন্টা ননস্টপ 4 ঘন্টা সে কথা বলতে পারে, এটা যদি জানতো তার মা এবং হোমরুম টিচার, তাহলে অনেক তারা অবাক হয়ে যেত। টট্টচান হ্যাড নো আইডিয়া দেন, টট্টচানের কোনো আইডিয়া ছিল না। অফকোর্স, অবশ্যই, that she had been expelled and the people were at their wits end to know what to do. অর্থাৎ টট্টচানের কোনো আইডিয়া ছিল না অবশ্যই যে সে এক্সপেল হয়ে গেছিলো, অ্যান্ড মানুষ হচ্ছে ভাবতেছিল, বিভ্রান্তিহীনভাবে ভাবতেছিল যে কি করা উচিত বা করা উচিত হবে কি না। হ্যাভিং এ ন্যাচারালি সানি ডিসপোজিশন and being a bit absent-minded gave her an air of nonsense. বুঝছো, অর্থাৎ এই যে তোমার হচ্ছে হ্যাভিং এ ন্যাচারালি সানি ডিসপোজিশন, অর্থাৎ ন্যাচারালি যে সূর্যের আলোটা রয়েছে, মানে এই যে সকালের যে আলোটা রয়েছে, বিং এ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ মনোযোগহীনভাবে ছিল যে সেইটা তাকে দেখে ইনোসেন্স ফিল বোঝাচ্ছিল। মানে টট্টচানকে দেখে, টট্টচান মানে এটা তোমাদেরকে বোঝাতে পারছি না, আচ্ছা বোঝাচ্ছি ভালোভাবে। মানে এই যে হেডমাস্টারকে সে এতক্ষণ ধরে অনেক কথা বলেছিল না, এত গল্প করেছিল, অ্যান্ড এটা বলার পর বা তার মায়েরা শোনার পর এমনভাবে মনোযোগহীনভাবে ছিল টট্টচান যে সে নিজেকেই বিশ্বাস করতে পারছিল না। টট্টচানকে দেখে মনে হচ্ছিল না যে সে আসলে এতক্ষণ ধরে তার হেডমাস্টারকে এত কথা বলেছে 4 ঘন্টা ধরে নন স্টপ। বুঝছো, ওকে, বাট ডিপ ডাউন শি ফিল্ড
শি ওয়াজ কনসিডার্ড ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন, বাট গভীরভাবে সে ভেবেছিল যে সে অন্য যে চিলড্রেনগুলো রয়েছে তাদের থেকে অনেকটা আলাদা অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ এবং অনেক অদ্ভুত। দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বলেছিল, হাইভার যাই হোক, ম্যাড হার ফিলস, প্রধান শিক্ষক ম্যাড হার ফিল সেফ অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড হ্যাপি, এই চিলড্রেনকে বা এই টট্টচানকে অনেক হচ্ছে নিরাপদ ফিল করাইছিল, উষ্ণ এবং খুশি অনুভব করিয়েছিল। শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম ফর এভার, এবং সে অলওয়েজ বা সবসময় হচ্ছে তার সাথেই থাকতে চায়। দ্যাটস হাউ টট্টচান ফিল্ট অ্যাবাউট হেডমাস্টার শোসাকু কোবায়াশি, অর্থাৎ হেডমাস্টারের নাম কি ছিল বলো তো? শোসাকু কোবায়াশি, অর্থাৎ এটা হেডমাস্টারের নাম। সো এই ছিল হচ্ছে হেডমাস্টারের সম্পর্কে তার ধারণা, হেডমাস্টার শোসাকু কোবায়াশি সম্পর্কে তার একটা আইডিয়েশন ছিল এই পুরোটা। হ্যাঁ, মানে লেখকের অনুভূতি ছিল এগুলো, বুঝছো, হেডমাস্টারের প্রতি। ফর দ্যাট ফার্স্ট ডে, প্রথম দিন, স্কুলের প্রথম দিনে হেডমাস্টার সম্পর্কে সে এত কিছু ভেবেছিল। অ্যান্ড লাকিলি, এবং ভাগ্যক্রমে, দ্য হেডমাস্টার ফিল দ্য সেম অ্যাবাউট হার, এবং ভাগ্যক্রমে হেডমাস্টারও, প্রধান শিক্ষকও টট্টচানকে ঠিক সেমভাবে ভেবেছিল যে সে একজন, মানে টট্টচান যেরকম হেডমাস্টারকে ভেবেছিল, হেডমাস্টারও টট্টচানকে ঠিক সেমভাবে ভেবেছিল যে তার মধ্যে এত সহানুভূতিশীল আচরণ, ধৈর্যশীল আচরণ, এই আর কি ব্যাপার, বুঝছো। সো আই থিঙ্ক শেষ এটা, ইয়েস, শেষ। চিলড্রেন ইন স্কুল শেষ। চলো তোমাদেরকে এখন আমি একটু সামারি বলি। হ্যাঁ, তোমাদেরকে এখন আমি একটু সামারি বলি। সো এই গল্পের সামারি কি? চিলড্রেন ইন স্কুল এই গল্পের সামারি কি? এই গল্পের সামারি হচ্ছে, একটা শিক্ষার্থী বা একটা চিলড্রেন বা একটা শিশু যখন প্রথম সে স্কুলে যায়, স্কুলের প্রথম দিনে সে তার পুরো গল্পটা তো উঠায় ধরছে এই গল্পের মাধ্যমে, এবং তার স্কুলের হেডমাস্টারের সাথে তার যে কথোপকথন ছিল এবং তার হেডমাস্টারের যে ধৈর্যশীল আচরণ, সহানুভূতিশীল আচরণ ছিল, এই গল্পের মাধ্যমে এটি ফুটিয়ে তুলেছে। সো এই হচ্ছে এই গল্পের সামারি, বুঝছো? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। না পারলে কমেন্টে জানিও যে এটা বোঝোনি, আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমি বুঝতে পারছি তোমরা আমাকে অনেকে কমেন্ট করে, আমি দেখি যে ভাইয়া ডিটেলসে পড়ান, প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস সহ পড়ান। গ্রামাটিক্যাল রুলস সহ পড়াতে গেলে অনেক বড় হয়ে যায়। তুমি দেখো কতগুলো সাইড, দেখছো কতগুলো দেখছো? তো সবগুলো পড়াইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, আমার, সবারই, বুঝছো? আমার কোনো প্যারা নাই, আমার পড়াতে কোনো প্যারা নাই। 4-5 ঘন্টা পড়াইতে পারবো, 4-5 ঘন্টা টানা একদম ডিটেলসে পড়াইতে পারবো, এটা কোনো ব্যাপার না। বাট ব্যাপার হচ্ছে তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। কম্প্যাক্ট কোর্স এটা, বুঝছো? এই কোর্সের নামই হচ্ছে কম্প্যাক্ট কোর্স, খুব তাড়াতাড়ি যেন শেষ করা যায়। হ্যাঁ, তারপর তোমাদেরকে এমসিকিউ দিয়েছি, সামারাইজিংগুলো দিয়েছি, তারপর তোমার ফ্লো চার্ট দিয়েছি, যাতে তুমি একটু প্র্যাকটিস করতে পারো। সো এই যে স্লাইডটা রয়েছে না, এই স্লাইডের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব, বা হচ্ছে ইউটিউবের হচ্ছে কমেন্টে দিয়ে দেবো, বা ক্যাপশনে দিয়ে দেবো ফেসবুকের। হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিস করবা তোমরা। এই স্লাইডটা এমনভাবে রেডি করা হয়েছে যেন এই স্লাইডটা একবার যদি তুমি পড়ো, এই চিলড্রেন ইন স্কুল বা এই লেসনগুলো সম্পর্কে তোমাকে আর কিছু পড়তে হবে না, বুঝছো? সো অল ইন ওয়ান স্লাইডে দেওয়া আছে, স্লাইডে খুব ভালোভাবে পড়িয়েছি, মানে স্লাইডগুলো রেডি করছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। সো অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, এই যে 30টার মতো 20টার মতো যে এমসিকিউ দিয়েছি, হ্যাঁ, এগুলো করলে ইনাফ হয়ে যাবে, বুঝছো? আর কিছু লাগবে না, মোস্ট ইম্পর্টেন্টগুলোই আমি দিয়েছি এখানে। দেখো, সুপারি মানে কি বলো তো? কি পড়িয়েছিলাম? ঝোপঝাড় পড়িয়েছিলাম না? চন্দ্রবিন্দু আছে? চন্দ্রবিন্দু মনে হয় নাই, তাই না? আচ্ছা, সুপারি মানে কি? ঝোপঝাড়। দেখো তো ঝোপঝাড়ের সাথে কোনটা মিলে? গেট মিলে না। ফেন্স মানে কি পড়েছিলাম বলো তো? বেড়া আর ঝোপঝাপ কি এক বলো তো? না। গাছপালা না, গাছপালা আর ঝোপঝাড় এক না। ব্রুশেস মানে হচ্ছে ঝোপঝাড়, বুঝছো? নেক্সট,
টমিও, এটা আমরা পড়াইছিলাম না? টমিও মানে কি বোঝাচ্ছিল বলো তো? একটা স্কুলের নাম ছিল না? সো এটা মানে হচ্ছে একটা জাপানিজ ভাষায় এটা হচ্ছে দিক বা নির্দেশন বোঝায়, বা দিক নির্দেশনার বা চিহ্ন বোঝায়, বুঝছো, নকশা বোঝায়, এই আর কি। হ্যাঁ, এটা কি ছিল? দ্য নেম অফ দ্য স্কুল, বুঝছো? ওকে, দেখছো টট্টচান কি ছিল বলো তো? টট্টচান ছিল হচ্ছে কনফিউজ ছিল না, স্ক্যার্ড ছিল স্কুল নিয়ে না, এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রেন স্কুল। হ্যাঁ, টট্টচান যখন প্রথম স্কুলে ঢুকছিল তখন একটা ট্রেনের যে বগিগুলো ছিল, রেল রোড কার্সগুলো ছিল, এগুলো দেখে সে খুবই অবাক হয়ে গেছিল, বুঝছো? সো এক্সাইটেড টু দ্য ট্রেন স্কুল, এটা হবে না। ডিসঅ্যাপয়েন্টেড ছিল স্কুল নিয়ে না, সে তো অনেক সুন্দরভাবে তার হেডমাস্টারের সাথে কথা বলেছিল এবং সে এক্সাইটেড ছিল যে স্কুলে সে ভর্তি হবে। সেই তো। অ্যাব্রাপ্টলি মানে কি বলো তো? হঠাৎ, হঠাৎ করে, বুঝছো, এরকম। স্লোলি না, এটা মিলতেছে এটার সাথে না। সাডেনলি অবশ্যই। তারপর এটা থেকে কেয়ারফুলি না, পোলাইটলি না। সো অ্যান্সার হবে সাডেনলি, ঠিক আছে? সেমি সার্কুলার মানে কি? অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকারের সাথে কোনটা মিলে বলো তো? ট্রাই করো তো। ফুল সার্কেল তো এটা। আর অর্ধবৃত্তাকার কোনটা বলো তো? এরকম না? সো ফুল সার্কেল হবে না। হাফ মুন শেপ হবে? হ্যাঁ, হাফ মুন এরকম দেখায় না? এরকম দেখায় না বলো তো? সো হাফ মুন শেপ হবে। স্ট্রেট লাইন হবে? এটা হবে না। ট্রায়াঙ্গুলার হবে না। সো অ্যান্সার হবে বি। তাই না? বি না? হ্যাঁ। ডিসঅ্যাপয়েন্টেড, এটা মানে তোমরা সবাই জানো, হতাশ। থ্রিলড না, ডিসকারেজড না, কনফিউজড ইয়েস, অ্যামাজড হবে না। এগুলোর ইজি মানে ওই জন্য বলতেছিলাম, আমরা সবাই জানো। যেটা একদম মানে আনকমন মানে ওটা তোমাদেরকে বলতেছি আমি। হ্যাঁ, ওকে। সো দ্য ফ্রেজ নট ভেরি স্পেসিয়াস মানে একেবারে প্রশস্ত নয়, এরকম। প্রশস্ত নয় এরকম বোঝাচ্ছে, বুঝছো? লিমিটেড ইন স্পেস, ক্রাউডেড না, লিমিটেড ইন স্পেস অবশ্যই। একটা প্রশস্ত নয় বোঝাচ্ছে, মানে ছোটোখাটো জায়গা বোঝাচ্ছে বা স্পেসের ঘাটতি বোঝাচ্ছে। সো এটা হবে বিউটিফুল। তো কোনো একেবারে মানেই হয় না, এটার সাথে মডার্নও কোনো মানে হয় না। দ্য স্কুলস গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড বাই, গাছপালা দিয়ে ঘেরা ছিল না? পড়েছিলাম না আমরা টেক্সটে? সো লেসনে সব কিছু আছে, বুঝছো? লেসন পুরোটা পড়াই দিছি, ওখানে সব অ্যান্সার আছে, এমসিকিউ, তারপর অ্যান্সারিং কোশ্চেন, সব অ্যান্সার আছে, বুঝছো, সব। সো ওইটা ভালোভাবে যদি পড়তে পারো মনোযোগ দিয়ে, আমি যেভাবে পড়াইছি এইভাবে জাস্ট একবার করে বাংলা মানে করে পড়ো, আর কিছু লাগবে না, বুঝছো? যে কটা ওয়ার্ড মিনিং বলছি ওই কটা পড়ো, বাকিগুলো জানোই। সো ওইটা পড়লে এগুলো এমসিকিউ এমনি পারবা। তাহলে কি ছিল? ফ্রেন্সেস দিয়েছিল? বেড়া দেখে ছিল না, ট্রিজ দেখে ছিল। নদী দেখে ছিল না, বিল্ডিং দিয়েছিল না। ওকে। রেল রোড যে কারগুলো ছিল, এই কারগুলো মানে কি? দ্য ফ্রেজেস রেল রোড কার্স ইন দ্য প্যাসেজ মানে কি বলতো? এই রেল রোড কার দিয়ে কি করছিল বলতো? রেল রোড কার দিয়ে কি করছিল? ক্লাসরুম করছিল না? হ্যাঁ, ট্রেনের মতো যে বগিগুলো রয়েছে এই বগিগুলোকে কার বলছে? রেল রোড কার বলছে। এগুলো দিয়ে ক্লাসরুম করছিল। সো অ্যান্সার ইজ ক্লাসরুম। প্লেগ্রাউন্ড করছিল না। তারপর কি? লাইব্রেরিজ করছিল না, অফিস করছিল না। সো অ্যান্সার ইজ ক্লাসরুমস। আনইজিনেস মানে অস্বস্তিকর অবস্থা, বুঝছো? সো অস্বস্তিকরের সাথে কোনটা বোঝাই বলতো? জয় বোঝাই না, কিউরিয়াসিটি বোঝাই না, কনফিডেন্স বোঝাই না। অস্বস্তি আর কনফিডেন্স এক হইলো না। অ্যান্সার ইজ অ্যাংজাইটি। ওকে, এবার আমরা হচ্ছে নেক্সটে যাব। আচ্ছা, আমার একটা কল আসছে, বুঝছো? আমি একটু কলটা একটু ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে মানে রেকর্ড করতেছিলাম, ক্লাস রেকর্ড করতেছিলাম। স্যার কেমন আছেন? জি স্যার বলেন। না স্যার এখনই বলেন, সমস্যা নেই। স্যার মিরপুর ডিওএসএস, আপনি কি আসছেন স্যার? 2 না স্যার, মিরপুর 12 স্যার। স্যার আপনার স্যার সিএনজি নিলে 300 টাকার মতো নিবে স্যার, একটু দূরে আছে। স্যার আপনি আসছেন প্লিজ স্যার, বাসায় আসেন। আচ্ছা জি স্যার। কবে আসবেন স্যার? কবে আসবেন স্যার? কবে আসবেন স্যার? আপনি সরি 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 একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমার স্কুলের স্যার কল দিয়েছিল, আমার স্কুলের যে সবচেয়ে প্রিয় স্যার মশিউর স্যার, উনি কল দিয়েছিল। সো ওই জন্য একটু দেরি হলো। ওকে, আনইজিনেস, আনইজিনেস মানে কি? অ্যানেক্সিটি। হ্যাঁ, কনফিডেন্স তো হচ্ছে না, এটা তো দেখালাম আগে। নেক্সট, হিগলি পিগলি মানে পড়াইছে না আগে, ওটা মানে কি? এলোমেলো পড়াইছিলাম না? এলোমেলো বা বিশৃঙ্খল পড়াইছি না? সো চলো এইটার সাথে এটার কোনটা ক্লোজেস্ট মিনিং কোনটা দেখি তো। অর্গানাইজড, অর্গানাইজড মানে সাজানো, সাজানো জায়গা, বুঝছো? সো এটা হবে না। চেয়ারটিক হবে? ইয়াস, এটা মানে এলোমেলো। বোরিং হবে না, বোরিং তো মানায় না এর সাথে। স্লাইনেন্ট হবে না, এর সাথে মানায় না। সো চেয়ারটিক মানে হচ্ছে এলোমেলো, বুঝছো? নেক্সট, সাব্বি, সাব্বি মানে পড়িয়েছি। সাব্বির সাথে কোনটা হয় বলো তো? মডার্ন, কালারফুল, অর্ন আউট নাকি এলিগেন্ট? সো সাব্বি মানে কি? সাব্বি মানে হচ্ছে সেরা, সেরা সেরা ভাব, বুঝছো? কাপড় সেরা সেরা ভাব, এরকম। সেরা সেরা ভাব। সো সাব্বি মানে হচ্ছে সেরা সেরা ভাব। সো এখন হচ্ছে কোনটা হবে? এলিগেন্ট হবে? সেরা সেরার সাথে এলিগেন্ট হয় না। অর্ন আউট হবে? হ্যাঁ, এটা মানে হচ্ছে সেরা বা পুরাতন, বুঝছো? সেরা বা পুরনো, পুরনো ভাব বোঝায় আর কি। কালারফুল না, মডার্ন না। ওকে, নেক্সট। সো অর্ন আউট দেখলাম। এরপর কি বলতো? টট্টো চান ফিল্ড হোয়েন মাদার ফিল্ড ড্যাশ হার উইথ দ্য হেডমাস্টার। অর্থাৎ টট্টো চান কি অনুভব করেছিল যখন তার মা কি হয়ে গেছিলো বলো তো? হেডমাস্টারের সামনে এক্সাইটেড হয়ে গেছিলো না আনইজি হয়ে গেছিলো? সো আনইজি হবে, বুঝছো? যখন টট্টো চান ওই যে কি যেন জিজ্ঞেস করছিল না, যে আপনি হেডমাস্টার নাকি হচ্ছে আপনি স্টেশন মাস্টার, তখন তার মা একটু আনইজি ফিল করছিল, বুঝছো? নেক্সট, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ শেম? এটা মানে সবাই জানো। প্রাইড না, জয় না, অ্যাঙ্গার না, এম্বারেসমেন্ট। সো ওয়ান্ডারফুলের মানে কি? টেরিবল না, ওয়ান্ডারফুল মানে হচ্ছে এক্সেলেন্ট। অর্ডিনারি না, বোরিংও না। এটা মানে কি বলো তো? বুরেড মানে কি বলো তো? দ্য সিনোনিম অফ দ্য বুরেড অফ ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। হ্যাঁ, মানে কি বলো তো? দৌড়ানো, ফ্লিউ, ট্যালেন্ট নাকি জাম্পড?
এটা মনে হচ্ছে যে নিচ দিয়ে খুঁড়ে খুঁড়ে পড়ালাম না, ওই যে কাঁটা তারের নিচ দিয়ে একদম মানে খুঁড়ে খুঁড়ে বের হওয়া, ওইরকম বোঝাচ্ছে। সো তাহলে জাম্প হবে না, লাফ দেওয়া হবে না, ফ্লিউ হবে না, রান হবে না, টানেল হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি, 5 মিনিট পরে কল দিচ্ছি। ওকে, নেক্সট। সো টানেল হবে, টানেল মানে খুঁড়ে খুঁড়ে, ওই যে আমরা হচ্ছে বঙ্গবন্ধু টানেল নাম শুনেছি না, যে নিচ দিয়ে খুঁড়ে খুঁড়ে যেটা তৈরি করা হয়েছিল। সো এই তো। সো দ্য অথর aims টু হাইলাইট, এই প্যাসেজটা অথর কি হাইলাইট করছে এই প্যাসেজে? দ্য ইম্পর্টেন্স অফ ইউনিফর্মস, ইউনিফর্মকে করছে হাইলাইট না, দ্য ভ্যালুস অফ এমপ্যাথেটিক এডুকেশন, ইয়েস এটাকে করছে, সহানুভূতিশীল শিক্ষাকে করছে। কারণ যে সহানুভূতিশীল আচরণ দেখিয়েছিল টিচার, মানে হেডমাস্টার এই টট্টচানের প্রতি, সেটি দেখিয়েছিল। দ্য ফ্লাউস ইন প্যারেন্টিং না, দ্য ডেঞ্জার্স অফ বারবেট ওয়ার না। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাস্ট্রোনাইজড, অ্যাস্ট্রোনাইজড মানে কি বলো তো, সবাই জানো। এমাস্ট না, বোর্ড, কনফিউজড নাকি অ্যাংরি না, না, সো কনফিউজড হবে। Okay, so Tottochan was considered dash the from other children. Tottochan was considered, Tottochan কি কনসিডার করেছিল বলো তো, যে সে অন্যান্য চিলড্রেন থেকে আলাদা, বুঝছো? তো সিমিলার না, আলাদা হবে। ডিফারেন্ট, ইয়েস। বেটার না, ওস না, তাই না? দেখো রাইট হয়েছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, এই থিমের, এই প্যাসেজের মেইন থিম কি বলো তো? দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রিক্ট টিচার্স, কোনো টিচারকে স্ট্রিক্ট দেখছো, কঠোর দেখছো না, এটা হবে না। দ্য কাইন্ডনেস অ্যান্ড পেশেন্স অফ দ্য হেডমাস্টার, ইয়াস, হেডমাস্টারের কাইন্ডনেস এবং পেশেন্স দেখছিলাম আমরা, বুঝছো? দ্য প্রবলেমস অফ বিং এক্সপেলড না, দ্য চ্যালেঞ্জেস অফ বিং এ স্টুডেন্ট, স্টুডেন্টদের কী কী চ্যালেঞ্জ, এটা না। দেখো ঠিক আছে না, ইয়েস। দ্য ওয়ার্ড পকেট ওয়াচ, পকেট ওয়াচ মানে কি বোঝায়? যারা এই যে পকেটের ঘড়ি থাকে না, বা পোর্টেবল ওয়াচ বোঝায়, যে ঘড়িগুলো পকেটেও রাখা যায়, বুঝছো? সেটা হচ্ছে পোর্টেবল ওয়াচ, বা হাতে যে ঘড়িটা আমরা পরি, এইটা আর কি। এটা মানে কি? এ উইস্ট ওয়াচ না, স্মল ক্লক না, এ স্মল পোর্টেবল ক্লক, ডিজিটাল ক্লক না। দ্য ওয়ার্ড পকেট ওয়াচ পড়লাম তো, ঠিক আছে। ওকে, সো এখন আমার কাজ শেষ, তোমাদের কাজ এখন প্র্যাকটিস করা, এগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো, এগুলো ধরে ধরে কিছু পড়ানো নেই। হোয়াট ডিড টট্টচান থিঙ্ক অ্যাবাউট দ্য নিউ স্কুল গেট? সো টট্টচান যখন স্কুলের গেটে প্রথম ঢুকেছিল, তখন কি ভেবেছিল এই স্কুলের নতুন গেটটা নিয়ে? টট্টচান থট দ্য গেট ওয়াজ গ্রোয়িং বিকজ ইট ওয়াজ মেড অফ ট্রিস অ্যান্ড রুটস অ্যান্ড টুইক্স। সো এগুলো সবগুলো প্যাসেজ আছে, জাস্ট একবার সুন্দর করে পড়ে নেবা, কোশ্চেনের মানেটা বুঝলেই অ্যান্সার করতে পারবা প্যাসেজ থেকে, বুঝছো? এটি সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সো এগুলো সবই পারবা তোমরা। দেখো সবই, অনেকগুলো কোশ্চেন দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবা, তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এগুলোর স্লাইডের আমি লিঙ্ক দিয়ে দেবো, ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো ক্যাপশনে অথবা কমেন্টে। হ্যাঁ, সো অনেকগুলো কোশ্চেন দিয়েছি, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে আর কিচ্ছু লাগবে না। দেখো তারপর দিয়েছি হচ্ছে তোমার প্যাসেজ দিয়েছি, হ্যাঁ, ফ্লো সেটের প্যাসেজটা পড়বা, তারপর ফ্লো সেট করার ট্রাই করবা, অ্যান্সারও দিয়ে দিয়েছি, যদি তুমি না পারো দেখে দেখে করবা প্র্যাকটিস। আরও ফ্লো সেট দিয়েছি, 3টা ফ্লো সেট দিয়েছি মেবি। সো না পারলে অ্যান্সার তো দিয়ে দিছি, অ্যান্সার দেখে করবা। সো এটার প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে আমি দুটারই রুলস দেখাইছি যে কীভাবে করতে হয়। হ্যাঁ, ডিটেলসে রুলস দেখাইনি, বাট বলছিলাম যে কীভাবে করতে হয়। তারপর দেখো ফ্লোচার্ট শেষ, ফ্লোচার্ট 4টা দিয়েছি, 4টা প্র্যাকটিস করলে আর কিছু লাগবে না এই লেসন থেকে। হ্যাঁ, 5টা দিয়েছি, দেখছো? 5টা ফ্লোচার্ট পড়লে আর কিছু লাগবে না। সামারাইজিং দেখো, এই প্যাসেজ দেওয়া আছে কত, যত বড় দেওয়া আছে তো 3 ভাগের 1 ভাগ পড়লেই, সরি 3 ভাগের 1 ভাগ লিখলেই হয়ে যায়। 3 ভাগের 1 ভাগ লিখতে হয়, বুঝছো? ফ্লোচার্ট ভাইবো না যে আবার যত বেশি লিখবে তত মার্কস পাবা। সো সবসময় ছোটো সামারাইজিং মানেই হচ্ছে, ছোট্ট করে লেখা, বুঝছো? ওই সংক্ষিপ্ত ব্যাপার স্যাপার আর কি। তারপর এই যে আরেকটা দিয়েছি, সো এটাও পরে লেখার ট্রাই করবা। সো এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। জাস্ট স্লাইডটা পড়বা, এই লেসন একদম 100% কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষায় আসার মতো পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু পড়তে হবে না, কোনো গাইড পড়তে হবে না, কোনো বই পড়তে হবে না, জাস্ট এই ক্লাসটা দেখবা আর স্লাইডটা পড়বা, এই লেসন একদম 100% কভার। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য। কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল,
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেকেন্ড পেপারে কিন্তু ক্লাস আসতেছে আগামী শনিবার, হ্যাঁ। সো সেকেন্ড পেপার প্লেলিস্টেও পুরো 38টা টপিক, গ্রামাটিক্যাল টপিক শেষ করে দেবো, যেটা পড়লে তোমার পুরো অ্যাডমিশন কভার হয়ে যাবে, অ্যাডমিশনের গ্রামার অ্যান্ড অবভিয়াসলি একাডেমিকও কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে।